لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا كله وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে নির্বাচন করে পছন্দ করে ভালোবেসে দীর্ঘ সময় পর আবারও আমাদেরকে তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই প্রথমেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা একটা কথা সকলেই জানি, দ্বীনি মজলিসে সবাই চাইলেই বসতে পারে না। এ কেবলমাত্র আল্লাহ তাআলা কুদরতিভাবে নির্বাচন করেন। যেমন কোথাও যখন কোনো মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, দাওয়াত কিন্তু সবার থাকে, পুরো এলাকার সমস্ত মুসলমান, দিনদার হোক, বেদিন হোক, ফাসিক হোক, যারাই থাকুক না কেন, আপনারা সবান্ধব আমন্ত্রিত কিংবা আপনারা সকলেই আমন্ত্রিত, এই কথাটা নিচে লেখা থাকে। কিন্তু এই দাওয়াতি মানুষগুলোর মাঝেও বিশেষ অতিথি পদে, প্রধান অতিথি পদে কিছু নির্বাচিত মুখ, কিছু নির্বাচিত মানুষ, তাদের নাম সেখানে লেখা থাকে। এর মানে হচ্ছে যে এরাও অন্যান্য সকল মানুষেরই অন্তর্ভুক্ত, কিন্তু এই মুখগুলো, এই মানুষগুলো, এই চেহারাগুলো মাহফিল কর্তৃপক্ষ, কমিটি যারা আছেন তাদের কাছে অত্যন্ত আস্থাভাজন, অত্যন্ত প্রিয়, স্নেহের, ভালোবাসার। ঠিক তেমনি দ্বীনি মাহফিলে সবার আসার সুযোগ থাকে, সবাই আমন্ত্রিত। যেমন নামাজের পরে ঘোষণাও হয়েছে আপনাদের সকলের দাওয়াত, কিন্তু আল্লাহ তাআলা বিশেষ অতিথি পদে এই যে এখানে আমরা যারা বসে আছি, এদের চেহারাগুলো আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে নির্বাচন করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মজার হাদিস,
যে বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা হওয়ার জন্যে আল্লাহকে একটা ডাকই যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি যদি তোমার আমলকে, আমি যদি আমার আমলকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে করতে পারি, একমাত্র আমার আল্লাহকে, আমার মালিককে খুশি করার জন্যে করতে পারি, তাহলে এই হাদিস বলে আমার জীবনের একটা আল্লাহ ডাক, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন। এখন এই যে আমি অনুষ্ঠানে বসলাম, অংশগ্রহণ করলাম, এক্ষেত্রে বিশেষ একটা বিষয় আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে এই যে এই যে আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আবার আগামী সপ্তাহে এই তাফসির মাহফিলে আমি উপস্থিত থাকতে পারবো কিনা, বেঁচে থাকবো কিনা, কিংবা আমার সামনেই আপনারা যারা বসে আছেন তাদের মধ্যেই সবাই থাকবে কিনা, এর গ্যারান্টি আমাদের কারো কাছে নেই। এজন্যে যখন কোনো মজলিসে আমি বসবো, তখন প্রথমেই আমি আমার দিমাগের মধ্যে এই বিষয়টা বসিয়ে নিব। আমি আমার মনকে এই কথা বলবো, ও মন, আজকের এই প্রোগ্রামটাই তোমার জীবনের শেষ প্রোগ্রাম, আজকের এই দোয়াটাই তোমার জীবনের শেষ দোয়া, আজকের এই নামাজটাই তোমার জীবনের শেষ নামাজ, আজকের এই রোজাটা তোমার জীবনের শেষ রোজা, আজকের এই জিকিরটা তোমার জীবনের শেষ জিকির, আজকের এই ইস্তেগফারটা তোমার জিন্দেগির সর্বশেষ ইস্তেগফার, আজকের এই কোরআনের তাফসিরের প্রোগ্রামটি আমার আপনার জীবনের সর্বশেষ প্রোগ্রাম। এইভাবে যদি আমি আমার মনকে বুঝিয়ে বসতে পারি, তাহলে আর আমার মনের মধ্যে ছোটাছুটি আসবে না। শয়তান যখন আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আসে, তখন সে কিন্তু আফসোস নিয়ে ফিরেনি, বরং সে আল্লাহর কাছ থেকে একটা চ্যালেঞ্জ নিয়ে ফিরেছে। আল্লাহ যখন তাকে বললেন, ফখরুজ, ও শয়তান, ও ইবলিস, যাও, তুমি যে এত অহংকার করেছই, আমার সাথে তুমি তর্কে লিপ্ত হয়েছই, সুতরাং তুমি আমার দরবার থেকে চলে যাও। তখন ইবলিস আসার সময় বলল, ফাবিইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ, আপনার ইজ্জতের শপথ করে বলতেছি, আমি শয়তান একা একা জাহান্নামে যাব না, একা একা যাব না, আমি আমার সাথে দল নিয়ে এরপর জাহান্নামে যাব। তখন আল্লাহ তাআলা আবার বললেন, তুমি যদি আমি আমার বান্দাকে ধ্বংস করার জন্য উৎপেতে থাকো, তাহলে মনে রেখো আমিও আমার বান্দাকে ক্ষমা করার জন্য উৎপেতে বসে থাকব। তুমি যদি আমার বান্দাকে পথ ভোলানোর জন্য উৎপেতে বসে থাকো, তো আমি আমার বান্দাকে পথ দেখানোর জন্য উৎপেতে বসে থাকব। তুমি যদি আমার বান্দাকে জাহান্নামী বানানোর জন্য দিন রাত পরিশ্রম করো, সুযোগ খোঁজো, আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বান্দাকে কিভাবে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া যায়, এজন্যে আমি আল্লাহ 24টা ঘন্টা আমার বান্দার পিছনে শ্রম দেব। এজন্যেই দেখবেন মাঝে মাঝে এমন হয়, আপনি জানেনও না ওখানে একটা প্রোগ্রাম আছে, আপনি ওখানে বাজারে গিয়েছেন, কেন যেন হঠাৎ করে একটা কথা ভালো লেগে গেছে, আর সেখানে আপনি বসে পড়েছেন। এ কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। আল্লাহ চান আমার এই বান্দাটা এই মজলিসে বসুক, একটা বার আমাকে আল্লাহ বলে ডাকুক, আর আমি ওরে বাড়িতে যাওয়ার সময় গুনাহ মুক্ত করে মাসুম বানিয়ে, নিষ্পাপ বানিয়ে ওর বাড়িতে আমি ফিরিয়ে দেব। এজন্যে আমরা যে এই মজলিসে বসেছি, আমি আমার মনকে বলি আজকের এই তাফসিরের প্রোগ্রামটি আমার জীবনের শেষ প্রোগ্রাম, জীবনে আর কোনোদিন আমি তাফসির পাবো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসতেন, তখন অনেক সময় এমন হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক কথা বলতেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কান্না করতেছেন। তো একবার এক মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে দাঁড়াতে বললেন, আমি তো কান্না করার মতন কোনো বিষয় তোমাদেরকে বলছি না, তাহলে তোমাদের চোখে পানি কেন? তখন সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চিন্তা করতেছি যদি আগামী বৈঠকে আমি না থাকি কিংবা আপনাকে না পাই, তাহলে এই জবান দিয়ে এত দামি দামি কথা আমি কোত্থেকে শুনবো, কিংবা আমি থাকলাম না, দামি দামি কথা হলো, আমি কোত্থেকে শুনবো?
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি চাও? তখন সকলেই একসাথে বলল, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ও আল্লাহর রাসূল, আমরা চাই জান্নাতেও যেন আমরা আপনার সঙ্গী হতে পারি, এমন দামি দামি কথা যেন আপনার থেকে আমরা শুনতে পারি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটি মনে করিয়ে দিলেন, আল মারউ মা মান আহাব্বা। ও সাহাবীরা, ভয় নেই, তোমরা যদি আসলেই আমাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই হাসরের ময়দানে যখন জান্নাতি কাতার হবে, তো যেই কাতারে আমি থাকবো ওই কাতারেই আল্লাহ তোমাদেরকে দাঁড় করিয়ে দিবেন। এজন্যে আমি যদি কোরআনকে ভালোবাসতে পারি, কোরআন যারা ধারণ করে তাদেরকে ভালোবাসতে পারি, তো হাসরের ময়দানে কোরআন ওয়ালাদের যেই সিরিয়াল, ওই সিরিয়ালের মধ্যে আল্লাহ আমাদেরকেও দাঁড় করিয়ে দিবেন। তবে শর্ত কি? ভালোবাসতে হবে। কেবল ভালোবাসার মাধ্যমেই, দেখেন, টাকা লাগে না, সময় লাগে না, কেবল আপনি দিল থেকে ভালোবাসেন। কোরআন যে পড়ে তারে ভালোবাসেন, কোরআন যে শোনায় তাকে ভালোবাসেন। এই ভালোবাসার কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ভালোবাসাই একদিন তোমাদেরকে হাসরের ময়দানে একই কাতারে দাঁড় করিয়ে দেবে। তার মানে আমি আজকে এই 1400 বছর পরে এসেও যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা পোষণ করতে পারি, লালন করতে পারি, তাহলে হাসরের ময়দানে তাকিয়ে দেখব আমার সিরিয়ালের সামনে আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা আমাকে পাবে না, ভয় নেই, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমি তোমাদের জন্য হাউজে কাউসারে অপেক্ষা করব। তো এজন্য আমরা যারা মজলিসে বসেছি, প্রথমেই আমরা ঠিক করে নিই যে আজকের এই মজলিসটা আমার জিন্দেগির সর্বশেষ মজলিস। আমরা সূরা বাকারার তাফসীর পড়ছিলাম। আজকে একটু পেছন থেকে আমরা আবার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই বিষয়টা অত্যন্ত জরুরি। সূরা বাকারার 150তম আয়াত আমরা তেলাওয়াত শুনেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, তোমরা সাহায্য প্রার্থনা করো, তোমরা সাহায্য চাও। কিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে? আল্লাহ বলেন দুই জিনিসের মাধ্যমে সাহায্য চাইবে। এক নম্বরে হচ্ছে বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, আর দুই নাম্বার হচ্ছে ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। তাহলে সাহায্য চাওয়ার কথা আল্লাহ তাআলা বলতেছেন কয় জিনিসের মাধ্যমে? দুই জিনিসের মাধ্যমে। এক নম্বরে সবর মানে ধৈর্য, আর দুই নম্বরে হচ্ছে সালাত মানে নামাজ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ও আমার বান্দারা, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের পক্ষে আছি, সাথে আছি। ধৈর্যশীলদের পক্ষে আছি, সাথে আছি। প্রথম প্রশ্ন, ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে? আমরা বাংলায় এই সবর শব্দের অর্থ জানি ধৈর্য, সহজ ধৈর্য। কি ধৈর্য সেটা আর জানি না। যেমন ধৈর্য বলতে, যার চাকরি হচ্ছে না, চাকরির জন্য সে বারবার সিভি জমা দিচ্ছে, সে ধৈর্য ধরতেছে, একবার না একবার আমি টিকবই, এটাও ধৈর্য। আবার কেউ মনে মনে লালন করতেছে, আমি একটা এততলা বাড়ি বানাবো, তো হচ্ছে না, অপেক্ষা করতেছে, এটাও ধৈর্য। কেউ বিদেশ যাবে, পাসপোর্ট জমা দেয়া, ভিসা হচ্ছে না, তো সে বাড়িতে বসে বসে এখনো অপেক্ষা করছে, এটাও ধৈর্য। কিন্তু শরীয়তে ধৈর্য কাকে বলে, এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম ধৈর্যের ব্যাখ্যা তিনটা দিয়েছেন। কয়টা? তিনটা। এক নম্বরে হচ্ছে সবর আনিল মাসিয়াহ, বাংলায় হচ্ছে গুনাহ থেকে ধৈর্য ধরা। কি থেকে ধৈর্য ধরা? গুনাহ থেকে ধৈর্য ধরা। তার মানে আমার কাছে অর্থ আছে, সময় আছে, সুযোগ আছে অন্যায় করার, কিন্তু আমি অন্যায় করলাম না, এর প্রতিদান আল্লাহর কাছে পাওয়ার জন্য অপেক্ষা করলাম, তো এটা হচ্ছে সবর আনিল মাসিয়া। তার মানে গুনাহ আমার সামনে থাকবে, কিন্তু আমি গুনাহ করব না। কার ভয়ে? আল্লাহর ভয়ে।
আমি গুনাহ করব না কিসের আশায়? আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের আশায়। এটা হচ্ছে 1 নাম্বার ধৈর্য। এই ধৈর্যের পরীক্ষা বিশেষভাবে এক রাসূল এর মাধ্যমে, আল্লাহর এক নির্বাচিত নবীর মাধ্যমে তিনি করিয়েছেন। ঘটনা সংক্ষেপে শুধু বলবো, বিস্তারিত যাব না। হযরত ইউসুফ আলাইহিস সালাম, বিবি জুলাইখা যখন তাকে ডেকে আনলেন, আনার পর দরজাগুলো সব বন্ধ করে দিলেন। এবার ইউসুফ আলাইহিস সালামকে তিনি প্রশ্ন করতেছেন, ও ইউসুফ, এখন তো তোমার অন্তত রাজি হওয়ার কথা, এখন তো তোমাকে আমাকে পৃথিবীর কেউ দেখে না। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, ও বিবি জুলাইখা, দরজা বন্ধ করে মানুষের চোখ ফাঁকি দেয়া যায়, মনিবের চোখ ফাঁকি দেয়া যায়, পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দেয়া যায়, কিন্তু আমি ইউসুফ এমন এক সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রেরিত নবী, প্রেরিত রাসূল, পৃথিবীর সমস্ত দরজা বন্ধ করে দিলেও তার চোখ থেকে এক মুহূর্তের জন্যেও ফাঁকি দেয়া যায় না। বিবি জুলাইখা বলতেছে, ও ইউসুফ, এটা কিভাবে সম্ভব? ওই যে তাকিয়ে দেখো, দরজার সবগুলো তালা বন্ধ, এমন বড় বড় তালা, যেই তালার চাবি একমাত্র আমার কাছে আছে, বাহির থেকে এই তালা খোলার অধিকার ক্ষমতা কারো কাছে নাই। তাহলে চলো আমাদের যা ইচ্ছা আমরা পূরণ করি। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছেন। তিনি বলেন, ও বিবি জুলাইখা, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, ওই আল্লাহর থেকে বান্দা এক মুহূর্তের জন্যেও গোপন থাকতে পারে না, বরং আমার আল্লাহ দরজা খোলা থাকলে যেভাবে দেখেন, দরজা বন্ধ থাকলেও আমার আল্লাহ ওইভাবে দেখেন। জমিনের উপরে থাকলেও আমার আল্লাহ বান্দাকে যেভাবে দেখেন, জমিনের নিচেও যদি বান্দা চলে যায়, আমার আল্লাহ ওই বান্দাকে সরাসরি দেখতে পান। এজন্য বারবার জুলাইখা ডাকে, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে সে দূরে থাকে। এরপর যখন দেখলো কোনো উপায় নাই, জুলাইখা বারবার তাকে ধরতে চাচ্ছে, তো এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজা বন্ধ, তালা বন্ধ, কোনো যুক্তিকে ধরে না। বলেন তো কোনো যুক্তি আছে দৌড় দেওয়ার? কোনো মানে তো হয় না। কিন্তু তিনি কি করলেন? তিনি মনে মনে ভাবলেন, তালা আমার আল্লাহর কথা শুনে, যেই তালা চাবি দিয়ে খোলে, ওই তালা আমার মালিক যদি শুধু ইশারা করে, টাস টাস করে ওই তালাগুলো খুলে যায়। এই বিশ্বাস নিয়ে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহ কোরআনের আয়াতকে বাস্তবায়ন করলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দুনিয়ার যে মানুষগুলো আমারে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ আমারে পাওয়ার পথ ওই বান্দার জন্য সহজ করে দেই। তাই যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিলেন, এক একটা দরজার সামনে যান আর টাস টাস করে তালাগুলো ভেঙে দরজাগুলো খুলে যায়। তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম সবর আনিল মাসিয়া করে পৃথিবীর মানুষের কাছে তিনি নজির হয়ে, ইতিহাস হয়ে আজীবন থেকে যাবেন যে ধৈর্য কাকে বলে। গুনাহের সব সুযোগ তার হাতে, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু একমাত্র আল্লাহর ভয়ে তিনি গুনাহের মধ্যে লিপ্ত হননি। তাহলে 1 নাম্বার সবর আমরা বুঝলাম, সবর আনিল মাসিয়া। 2 নাম্বার সবর, সবর আলা তাআহ, মানে আল্লাহর আনুগত্যের উপর ধৈর্য ধরা। তার মানে আমার শরীরে জ্বর, ডাক্তার বলে দিয়েছে বেশি নড়াচড়া করেন না, সম্ভব হলে শুয়ে